আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখাবো, আমরা যারা ট্রাস্ট ওয়ালেট নিয়ে এবং আমরা যারা ফোনিক্স মেট্রিক্সে কাজ করতেছি, আমাদের ট্রাস্ট ওয়ালেটের যে সিক্রেট পাসওয়ার্ডটা কীভাবে আপনি বাইর করবেন এবং আপনি এখানে আপনি আপনার নিজের জন্য আপনি কাউকে রেফার না করে আপনি একই ট্রাস্ট ওয়ালেটে একটা ট্রাস্ট ওয়ালেটে একাধিক অ্যাকাউন্ট খুলে কিভাবে আপনি ফোনিক্স মেট্রিক্সে কাজ করবেন, সেই ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখেন। তাহলে আপনি প্রথমে আপনার অ্যাকাউন্টে গিয়ে এখানে দেখবেন, অ্যাকাউন্টটা করার পর এখানে একটা সেটিং অপশন আসবে। এই সেটিংটাতে আপনি ক্লিক করবেন। সেটিংটাতে ক্লিক করলাম। সেটিংটাতে ক্লিক করলে আপনি এই যে এখানে সিকিউরিটি, এটা হচ্ছে আপনার সিকিউরিটি। এই যে সিকিউরিটিতে ক্লিক করবেন। আপনি ট্রাস্ট ওয়ালেটে ফোনিক্স মেট্রিক্স অ্যাকাউন্টটা করার সময় আপনি কী করবেন, সিকিউরিটিতে ক্লিক করে আপনার মোবাইলে ফিঙ্গার খুঁজবে, ফিঙ্গার দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে খুঁজে ওখানে ঢুকবেন। ঢুকে উপরের অ্যাকাউন্ট করার সময় মাসলি আপনি এটা মাথায় রাখতে হবে, এটা অফ করছেন কিনা। এটা কিন্তু অন করা থাকবে, আপনি অফ করে দিবেন। বিষয়টা বুঝছেন? এই যে এটা কিন্তু অন করা থাকবে, আপনার অফ করতে হবে। সিকিউরিটিতে গিয়ে সিকিউরিটি স্ক্যানার। এখন আসেন আপনি পাসওয়ার্ডটা কিভাবে বের করবেন। আপনি আপনার অ্যাকাউন্টে ট্রাস্ট ওয়ালেটে ঢুকে আপনি জাস্ট এই যে মেইন ওয়ালেটে ক্লিক করবেন। এই যে আমি মেইন ওয়ালেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি মনে করেন একাধিক অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, আমি কিন্তু আরেকটা করছি। একাধিক অ্যাকাউন্ট করতে হলে আপনার এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এই প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনি কি করবেন, ক্রিয়েট নিউ ওয়ালেট, এই যে এটাতে ক্লিক করবেন, ক্রেডিট নিউ ওয়ালেট। এই যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি কি করবেন, এই যে উপরেরটা ক্রেডিটে ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম। এখানে দেখেন, এখানে ব্যাকআপ টু গুগল টাইপ, আপনি এখানে ক্লিক করবেন না। আপনি ক্লিক করবেন হচ্ছে এই যে এসকেপে ক্লিক করবেন। এসকেপে ক্লিক করার পর আপনার এখানে ফিঙ্গার যেটা দেওয়া ছিল বা পাসওয়ার্ড যেটা দেওয়া ছিল ওইটা থাকবে। এরপর দেখেন আপনার কিন্তু ট্রাস্ট ওয়ালেট হয়ে গেছে। দেখছেন, এই যে আমার এখানে কয়টা দেখাচ্ছে, 3টা দেখাচ্ছে। দেখছেন এখানে কিন্তু 3টা দেখাচ্ছে। 3টা দেখাচ্ছে কেন? আমি 3টা অ্যাকাউন্ট হয়েছে একই ট্রাস্ট ওয়ালেটে। তখন আপনি কি করবেন, এখানে গিয়ে এই যে এই ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করবেন। কোথায়? এই যে ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করবেন। ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করে আপনি আমাদের 2টা টোকেন অ্যাড করতে হবে। যদি আপনি ট্রাস্ট ওয়ালেটে আমাদের ফোনিক্স মেট্রিক্সে বলেন, মেটাফ্লোস্পেসে বলে কাজ করেন, তার 2টা আপনি এখানে এগুলো অফ করে দিবেন। জাস্ট বিএনবি সবসময় মাথায় রাখবেন, এটা দেখেন ভালো করে, বিএনবি স্মার্ট সেন, বিএনবি স্মার্ট সেন, এই যেটা বিএনবি স্মার্ট সেন, এটা চালু থাকবে। আপনি এখন কি করবেন, এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। যে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে আপনি এখানে লিখবেন কি ইউএসডিটি। ইউএসডিটি আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আস্তে 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 আসবেন, খুঁজবেন। এই যে দেখেন ইউএসডিটি বিএনবি স্মার্ট সেন, ইউএসডিটি বিএনবি স্মার্ট সেন, এটাতে আপনি কি করবেন, অন করে দিবেন। এই যে অন করে দিলাম। অন করে দেওয়ার পর আপনি কি করবেন, নেটওয়ার্কে সিলেক্ট করবেন। কোথায়? এই যে নেটওয়ার্কে সিলেক্ট করে আপনি বিএনবি স্মার্ট সেন সিলেক্ট করে দিবেন। এই যে 1 নাম্বারটা বিএনবি স্মার্ট সেন সিলেক্ট করে দিলাম। এখন আপনি কি করবেন, ব্যাগে দিবেন। এই যে দেখেন আপনার মেইন ওয়ালেট থেকে এটা কিন্তু আরেকটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এই ট্রাস্ট ওয়ালেট এই অ্যাকাউন্টটা আপনি পাসওয়ার্ডটা কোথায় বের করবেন, ওই যে সেটিংয়ে গিয়ে মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আপনি কোথায় যাবেন, ম্যানুয়াল, এই যে ম্যানুয়ালে গিয়ে এই মেইন ওয়ালেটে গিয়ে এই যে মেইন ওয়ালেটে গেলাম। ওয়ালেটে গিয়ে এখান থেকে আপনি কোন ট্রাস্ট ওয়ালেটে গিয়ে পাসওয়ার্ড করতে চাচ্ছেন। মনে করেন আমি 1 নাম্বারে যাচ্ছি। 1 নাম্বারে গিয়ে এই যে এখানে 3 লাইন আছে না, 3টা ফোঁটা আছে না, এই যে 3টা ফোঁটা আছে না, 3টা ফোঁটা আছে না, এই 3টা ফোঁটাতে ক্লিক করে আপনি ম্যানুয়ালে ক্লিক করবেন। কোথায়? এটা কিন্তু খুব সিক্রেট। এই পাসওয়ার্ড এখানে 12টা ওয়ার্ড থাকবে। এই 12টা ওয়ার্ড কিন্তু আপনি সিক্রেটভাবে ডায়েরিতে লিখে রাখবেন বা ছবি তুলে রাখবেন। কারণ আপনার মোবাইল হারা গেছে, সফটওয়্যার ডিলিট হয়ে গেছে, মোবাইল নষ্ট হয়ে গেছে, আপনি এই 12টা ওয়ার্ড দিয়ে আপনি পুনরায় রেজিস্ট্রেশন করে বা অ্যাকাউন্টটা লগ ইন করে আপনি ডলারটা উইথড্র করতে পারবেন।
তো ম্যানুয়ালি ক্লিক করলে আপনার এখানে ফিঙ্গার খুঁজবে, ফিঙ্গার খোঁজার পর আপনার কিন্তু 12টা পাসওয়ার্ড চলে আসবে, বা আপনার ফিঙ্গার খোঁজার পর 12টা পাসওয়ার্ড না আসলে 3টা অপশন আসবে, টিক মার্ক দিবেন, ও 3টাতে টিক মার্ক দিয়ে আপনি কন্টিনিউ দিলে কিন্তু আপনার 12টা পাসওয়ার্ড চলে আসবে। এখন আসেন আপনি 3 নাম্বার ওয়ালেট, মানে ওইটা হচ্ছে আমার প্রথম ওয়ালেট, এটাতে আমার ডলার আছে দেখছেন, এটা হচ্ছে আমার প্রথম ওয়ালেট। এখন আমি যাবো যে ওই মেইন ওয়ালেটে ক্লিক করে আমার 3 নাম্বার ওয়ালেটে গেলাম, এটা কিন্তু আমি নতুন অ্যাকাউন্ট খুলবো, তখন আপনি কি করবেন, এই ইউএসডিটিতে ক্লিক করবেন, ইউএসডিটিতে ক্লিক করে রিসিভে ক্লিক করবেন, এই যে রিসিভ, এই যে রিসিভ দেখছেন, রিসিভে ক্লিক করবেন, ইউএসডিতে ক্লিক করে রিসিভে ক্লিক করে এই কপি করছেন, এই কপি করছেন, কপিতে ক্লিক করে কপি করে আপনি কি করবেন, মেইন ওয়ালেটে ক্লিক করে 1 নাম্বার ওয়ালেটে চলে আসবেন, কারণ এই ওয়ালেট থেকে আপনার ওই ওয়ালেটে ডলারটা ট্রান্সফার করতে হবে। তখন আপনার এই ইউএসডিটিতে গিয়ে সেন্টে ক্লিক করবেন, কোথায়, এই যে সেন্ট, সেন্টে ক্লিক করবেন, এই সেন্টে ক্লিক করলে আপনি এখানে চলে আসবে, উপরেটাতে আপনি কপিটা পেস্ট করলেন, পেস্ট করার পর এখানে আপনি কি করবেন, $10, নিচে কিন্তু $10 দেখাচ্ছে, নেক্সট দিলে চলে যাবে, কিন্তু এখানে যদি $10 দিলেন নিচে দেখবেন আপনার 99.99 দেখাবে, তখন আপনি কি করবেন, ডট দিয়ে 1 দিবেন, তখন চলে যাবে। এখন হচ্ছে এটা ইউএসডিটিটা। এখন বিএনবিটা কীভাবে পাঠাবেন, সেম টু সেম অ্যাড্রেস কিন্তু একই থাকবে, একই অ্যাড্রেস। আপনি এই বিএনবিতে ক্লিক করলেন, বিএনবিতে ক্লিক করলে স্যান্টে গেলেন, স্যান্টে গিয়ে এখানে পেস্ট করলেন, কপিটা পেস্ট করলেন, পেস্ট করার পর বিএনবি এখানে অ্যামাউন্টে গিয়ে আপনি 0 দিবেন, ডট দিবেন, 00 দিবেন, 00 দিয়ে এখানে আগে দেখবেন ওখানে কত ডলার খুঁজতেছে, না হয় আপনি একটা আইডিয়া করে 15 দিলে 75 সেন্ট, এবং আপনি 17 দিয়ে দিবেন, 17 দিলে 85, বা আপনি 20 দিলে, হ্যাঁ 20 দিয়ে দিবেন, 20 না হয় 19 দিবেন, 19, হ্যাঁ 19 দিয়ে দিবেন, 19 দিয়ে দিলে $1 থেকে একটু কম যাবে। আর যদি $1.5 লাগে তাহলে আপনারা কি করবেন, 26 দিবেন, আপনাদের মতো করে এখানে দেখবেন আর কি, 26 দিলে $1.31 যাবে, তাহলে নেক্সট দিয়ে দিলে আপনার পাসওয়ার্ড দিয়ে দিলে চলে যাবে। বিষয়টা বুঝছেন? এখন মনে করেন আপনার এখানে কিন্তু কি হয়েছে, এই মেন ওয়ালেট 1 নাম্বার থেকে আপনার 3 নাম্বার ওয়ালেটে মনে করেন ডলারটা চলে আসছে, এখানে কিন্তু 00, মনে করেন এখানে ডলার চলে আসছে, $10 ইউএসডিটি, $1 বিএনবি, $1 বিএনবি চলে আসছে। এখন আপনি আপনার রেফার লিঙ্কটা বের করবেন, আপনার মেন ওয়ালেটে গিয়ে অ্যাকাউন্টে ঢুকে ফোনিক্সের ওই রেফার লিঙ্কটা নিয়ে আসবেন, এসে যে ওই যে অ্যাকাউন্ট যেভাবে করবেন ডিসকভার থেকে সার্চ অপশনে গিয়ে সুন্দর করে অ্যাকাউন্টটা করে এরকম একাধিক অ্যাকাউন্ট একটা ট্রাস্ট ওয়ালেটে করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।